এটা একটা গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সায়েন্স কি বলে এই বিষয়ে? যখন আমরা কুরবানি করি, কুরবানি করার সময় স্বাভাবিকভাবে কসাইরা এই কাজটা বেশি করে। এবং কেন করে আমি এটা বলি আপনাকে। এই যে 4টা রগ, খাদ্যনালী, শ্বাসনালী, শাহরগ, দুই পাশের 2টা রগ, মোট 4টা রগ আছে। খাদ্যনালী, শ্বাসনালী আর দুই পাশের 2 রগ। এই 4 রগের মধ্যে 3 রগ পূর্ণই কাটতে হবে কমপক্ষে, আর 4টাই তো আমরা কেটেই ফেলি সাধারণত। আচ্ছা, এখন যেটা হয় যে পরিপূর্ণ মাঝখানের যেটা শ্বাসনালী বা খাদ্যনালী, এই অংশগুলি পরিপূর্ণ কাটার আগে, এখনো পরিপূর্ণ কাটেনি, রক্ত বের হচ্ছে, গরু লাফাচ্ছে, তো ছুরির মাথা দিয়ে এখানে গুতানো হয়। তো এইটা হাদিসেও নিষেধ, শরীয়তের বিধান অনুপাতে সম্পূর্ণই নিষেধ যে তুমি পরিপূর্ণ সম্পূর্ণভাবে প্রাণীকে জবাই করো, পশুকে জবাই করো, সে ঠান্ডা হোক, তারপরে তার চামড়া ছিল, এটাও নিষেধ। অনেক ক্ষেত্রে দেখবেন যে এখনো ঠান্ডাই হয়নি প্রাণী, ওর পায়ে চামড়া ছিলা শুরু করেছে, এটা তার কষ্ট হয়। বাকি এই বিষয়ে বিজ্ঞান যেটা বলে, যতক্ষণ পর্যন্ত প্রাণী পরিপূর্ণ নিস্তেজ না হয়ে যায়, এর আগে আপনি ছুরি চালায়ে তাকে নিস্তেজ করার চেষ্টা করলেন, এটা কিন্তু প্রাণী নিজে নিস্তেজ হয়ে গেল না, আপনি তাকে নিস্তেজ করলেন। তো এই সময়টাতে ওই প্রাণী স্ট্রোক করার সম্ভাবনা থাকে, স্ট্রোক হয়ে যায়। স্ট্রোক যদি হয়, স্ট্রোক হয়ে গেলে স্বাভাবিকভাবে দমে মাসফু প্রবাহিত যে রক্তগুলো প্রাণের মধ্যে, এই সম্পূর্ণ রক্ত বের হয়ে আসতে পারে না, যে রক্তগুলো খাওয়া হারাম। একটা প্রাণী জবাই করার পরে একসঙ্গে যে রক্তগুলো বের হয়ে আসে, এটাকে বলা হয় দামে মাসফু, প্রবাহিত রক্ত। এই রক্তগুলি খাওয়া হারাম, এবং এই রক্তগুলো ক্যান্সারের জন্য যথেষ্ট ঝুঁকি। এজন্যই তো মরা প্রাণী খাওয়া হারাম। যখন আপনি মরা প্রাণী খেলেন, তো মরা প্রাণী খেলে এই প্রাণীর ভিতর থেকে জবেহ না হওয়ার কারণে এই প্রবাহিত রক্তগুলো বের হয়ে আসতে পারলো না, এজন্যই হারাম। তো এখন যখন ওই গরু বা উর্দুম বা যে পশুটা, এটা পরিপূর্ণ নিস্তেজ, ঠান্ডা হওয়ার আগে তাকে আমি বাধ্য করলাম, সে স্ট্রোক হয়ে যাওয়ার ঝুঁকি থাকে, স্ট্রোক হয়ে গেলে তাকে আমি মারলাম, রক্ত পরিপূর্ণ বের হতে পারলো না, এটা গুনাহ হবে, এটা করা যাবে না। অবশ্যই আমরা জবাই করার পরে পূর্ণ ঠান্ডা হওয়ার পরেই তার চামড়াগুলো আমরা খুলবো বা তাকে বাকি প্রসেসে নিয়ে যাব। কথা বুঝে আসছে?